হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর না থাকলেও ভালো থাকতে হবে। ঠিক আছে। ইউনিট টেস্টের ফার্স্ট প্রমাণ করে দিচ্ছি আলো চ্যাপ্টার থেকে, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই প্রমাণটি যেহেতু 2025 সালে আসেনি, তার জন্য অনেক স্কুলেই এই প্রমাণটাকে ফলো করবে। ঠিক আছে, দেখতে থাকো। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ এর প্রমাণ। ঠিক আছে, একটা প্রিজমের ক্ষেত্রে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 মাইনাস এ এর প্রমাণ। ঠিক আছে, দেখো, শিখতে থাকো। দেখো, এখান থেকে কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো কিছু প্রবলেম নেই। কিন্তু একটু মন দিয়ে শুনতে হবে, যেভাবে রাস্তাঘাটে মন দিয়ে ঘোরাফেরা করো সেইভাবে মন দিয়ে শুনতে হবে, না হলে প্রবলেমে পড়ে যাবে। ইউনিট টেস্টে দেখতে হবে 40 মার্কের আন্দাজ করে রেখেছো যে 40 এর আমি পাবো 30 পাবো, কিন্তু বাবু 40-এর শুধু এই শূন্যটা কেটে যাবে, 3 থেকে যাবে। যদি রাস্তায় সবসময় ঘোরাফেরা আর হচ্ছে বন্ধু বান্ধবের সঙ্গে সবসময় যদি মেতে থাকো, তার জন্য দেখতে দেখো এই প্রমাণটা আশা করি অনেক স্কুলেই দেবে। দেখো, আমাকে প্রথমে একটা প্রিজম এঁকে ফেলতে হবে। প্রথমে একটা প্রিজম আমি এঁকে ফেললাম, প্রিজমের একটা অংশ এঁকে ফেললাম, নাম দিয়ে দিলাম কি এ বি সি। এ বি সি একটা প্রিজম। ঠিক আছে, এই প্রিজমের প্রতিসারক কোন কোনটা? প্রতিসারক কোন কোন হলো কি এই বাড়ির একটা হেড থাকে, তো সেই হেড হচ্ছে কি এই ছবির হেড কে এই। ঠিক আছে, এই হেডটাকে হচ্ছে এই। এবারে দেখো, দুটো অভিলম্ব নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ কি দুটো স্কেল হিসেবে ধরতে হবে। অভিলম্ব আমি ধরে নিলাম, অভিলম্ব এই পাশ দিয়ে একটা এসেছে আর এই পাশ দিয়ে একটা গেছি। এই অভিলম্বের নাম হচ্ছে, ধরে নাও, এক্স ও ওয়াই। এখানে ওয়াই দিয়ে দিয়েছো, এক্স ও ওয়াই। যে পয়েন্টে ছেদ করেছে এই পয়েন্টটাকে তুমি ধরে নাও পি পয়েন্টে ছেদ করেছে। কি পয়েন্টে ছেদ করেছে? পি পয়েন্টে ছেদ করেছে। আর এও কি পয়েন্টে ছেদ করেছে? কিউ পয়েন্টে ছেদ করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমি বলে দেই, এই যে এক্স পি, এই এক্স পিটা কি এ বি যে বাহু আছে এর ওপর কি লম্ব। লম্ব মানে কি বাবু? যদি ছোটবেলা থেকে না পড়ো তাহলে দেখে নাও। লম্ব মানে হচ্ছে, লম্ব লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি। তার সাপেক্ষে না এ বি বাহুর উপর এক্স পিটা কি লম্ব। অর্থাৎ কিভাবে লেখা হবে? না এক্স পি লম্ব এ। বাবু দরকার নেই, এত কিছু তো আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে মেন প্রমাণ। মেন প্রমাণটা আমি করে দিতে পারলে সবকিছু ক্লিয়ার। আমাকে এর জন্য এক্সট্রা কিছু মার্ক দেবে না, আমার মেন প্রমাণের কাছে দেবে। তাহলে আমি নিয়ে নিলাম কি, হ্যাঁ, এতদূর পর্যন্ত নিয়ে নিয়েছি। এবার দেখো, আমাকে আপাতিত রশ্মি দরকার আছে, অর্থাৎ কি আপাতন কোণের প্রয়োজন আছে, আর কিসের প্রয়োজন আছে? প্রতিসরণ কোণের প্রয়োজন আছে। ঠিক আছে, আপাতন কোণ আর প্রতিসরণ কোণ। আমি এই পাশ দিয়ে ধরলাম যে আপাতন, আপাতন কোণ। তাহলে এটা কি পি আছে এখানে, আমি ধরে নিলাম যে পি। এইটাই হচ্ছে কি অবিলম্বের সাপেক্ষে কোণ তৈরি করে জানি, অর্থাৎ এটা হচ্ছে আপাতন কোণ আই কোণ। এটা কি আই কোণ, দেখতে পাচ্ছ সবাই? আই কোণ। এবারে এই কোণটা, এই যে আপাতিত রশ্মি এবারে প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ কোনো একটা মাধ্যমের উপর পড়েছে, তারপরে কি হবে? দ্বিতীয় মাধ্যমে সে প্রবেশ করবে। দেখো, বাইরে যে মাধ্যমটা আছে এটা হচ্ছে লঘু মাধ্যম। কি মাধ্যম? লঘু মাধ্যম। ভেতরে এই যে প্রিজম আছে এটা কি ঘন মাধ্যম। তাহলে আমরা কি জানি? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো প্রবেশ করে, লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো প্রবেশ করে, তখন প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্ব থেকে কি হয়? কাছের দিকে সরে আসে। অর্থাৎ কি হবে? আলো সোজা পথে না গিয়ে কি করবে? আলো আলো বেঁকে গেল। কিন্তু আলোর অ্যাকচুয়ালি যাওয়ার পথ কি ছিল? वो तो सीधा सा आदमी है, वो सीधा पथ से जाएगा। जाएगा तो जाएगा। ঠিক আছে, আমি ঠিক আছে। তাহলে ও ও সিধা সাদা ব্যক্তি, ও সোজা পথেই যাবে, তাহলে সোজা পথে গেল। কিন্তু ও বেঁকে গেছে তো এই পথে, যাওয়া উচিত ছিল এই পথে, কিন্তু বাচ্চা বিগড়ে গেছে, বেঁকে গেছে। তো ঠিক আছে, তো এই কোণটা হচ্ছে I1, তাহলে প্রতিসরণ কোণ অভিলম্বের সাপেক্ষে তৈরি হবে, এটা হচ্ছে R1। কিন্তু এই যে এই কোণটা যে কম করেছে এটাই হচ্ছে কি ডেল্টা ওয়ান। এটা কি ডেল্টা ওয়ান, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ডেল্টা, অর্থাৎ এটাই কি কৌণিক চ্যুতি। এটা কি কৌণিক চ্যুতি।
এই কৌণিক চ্যুতি। এবারে দেখো আলো তো গেল, আলো যাওয়ার পরে এবারে কি হবে, এই তো ঘন মাধ্যম থেকে আবার লঘু মাধ্যমে প্রবেশ করছে, তাহলে কি করবে আলো, না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি প্রবেশ করে আমরা কি জানি, অবিলম্ব থেকে দূরের দিকে সরে যায়, সিধা সা ফান্ডা है। অবিলম্বন কি হবে, দূরের দিকে সরে যাবে, দূরের দিকে সরে গেছে, তাহলে আমি ধরে নেব এইটাই কি এর আপাতন কোণ, অর্থাৎ এইটা কি I2, এইটা কি I2, আর এইটা তার কি প্রতিসরণ কোণ, এটা কি R2। তাহলে এইখান থেকে দেখো লক্ষ্য করো, এইটা এই বাহুটাকে আমি বাড়াতে রাখলাম, বাড়াতে থাকলাম, বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে এই যে কোণটা এইটা কি Δ2, তাহলে এইটাই হচ্ছে এর কৌণিক চ্যুতি, এটাই কি এর কৌণিক চ্যুতি। এবারে দেখো আমি এটা নাম করা, দেখো POQ, আর দিয়ে দাও, এখানে এখানে কি দিয়ে দাও, আর দিয়ে দাও, PQR, ঠিক আছে, POQR, আমার নাম, সিধা নাম আমার চাই, আমার অন্য কিছু দরকার নেই, ঠিক আছে, এত দূর পর্যন্ত আমার ঠিক আছে। আর এত দূর পর্যন্ত ক্লিয়ার। এইবারে দেখো আমার এইসবের ক্ষেত্রে তাহলে প্রতিসারক কোণ কত I, আপাতন কোণ প্রথম মাধ্যমের সাপেক্ষে সাপেক্ষে আপাতন প্রথম মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণ কোণ সমান R1। অতএব Δ1 ইকুয়াল টু কি, Δ1 ইকুয়াল টু কি, Δ1 ইকুয়াল টু কি I1 মাইনাস I1 মাইনাস R1, বুঝতে পেরেছো নাকি, দেখো Δ1 ইকুয়াল টু কি I1 থেকে R1 বিয়োগ করলাম। এবার দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে, দ্বিতীয় মাধ্যমের সিমিলার, সিমিলার আপাতন কোণ, আপাতন কোণ I2, প্রতিসরণ কোণ R2, অতএব Δ2 সমান I2 মাইনাস R2। এবারে একটা জিনিস লক্ষ্য করো, আর পি কিউ, আর আর পি কিউ একটা ত্রিভুজ, আর পি কিউ একটা কি ত্রিভুজ, তাহলে আমি লিখলাম ত্রিভুজ আর পি কিউ এর ক্ষেত্রে ক্ষেত্রে ডেল্টা ইকুয়াল টু কি, এ দেখো এটাই তো ডেল্টা, সম্পূর্ণ ডেল্টাটা কি এটাই, এটাই তো ডেল্টা, এই ডেল্টা ইকুয়াল টু কি Δ1 প্লাস Δ2। দেখো পুরোটা আসছে কিনা স্ক্রিনে, Δ1 প্লাস Δ2। আমি এবারে Δ1 এর মান বসাবো, Δ1 এর মান কত, না হচ্ছে Δ1 এর মান I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তাহলে এখান থেকে আমি আসছি I1 প্লাস I2, দেখতে থাকো, I1 প্লাস I2, I1 প্লাস I2 মাইনাস কমন নিয়ে নাও R1 প্লাস R2। যখন মাইনাস, এমন একটা ছাগল, এমন একটা বদমাস, এই বদমাসকে যখন আমি ভেতরে ঢোকাবো বা বাইরে বের করবো, তখন যার যে চিহ্ন আছে তার সে চিহ্নকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে, মাইনাস থাকলে প্লাস করবে, প্লাস থাকলে মাইনাস করবে, সিম্পল ফান্ডা, ঠিক আছে। তাহলে এটাকে দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। আচ্ছা এইখানে এসো আস্তে করে, এখানেও তো একটা ত্রিভুজ তৈরি করেছে পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে ব্যাপারটা কি, এর ক্ষেত্রে পি ও কিউ এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে R1, আচ্ছা আশা করি এতদূর মধ্যে দেখা যাচ্ছে না, এটা কি পুছে দেবো, ওপরেরটা পুছে দিই, পুছে দিই, একটু দেখে নিই। এগুলো খাতা পেন নিয়ে টুকটুক করে তুলতে থাকো, তাহলে হয়ে যাবে, ঠিক আছে, না হলে হবে না। তাহলে আমি আর একটা ত্রিভুজ কি পেলাম, ত্রিভুজ, ত্রিভুজ পি ও কিউ, পি ও কিউ এর এর ক্ষেত্রে R1 প্লাস R2 প্লাস কোণ ও
সমান কত 180 ডিগ্রি। এটা কত দ্বিতীয় নম্বর সমীকরণ। এটা কত নম্বর সমীকরণ? দ্বিতীয় নম্বর সমীকরণ। এবারে দেখো এখানে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? চতুর্ভুজ তৈরি হয়েছে, ঠিক আছে। চতুর্ভুজটার নামটা কি? এ পি ও কিউ। চতুর্ভুজ, চতুর্ভুজ পি ও কিউ এ, বা হচ্ছে এ পি ও কিউ, ও কিউ এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে কোণ এ প্লাস কোণ পি, সিম্পল সা ফান্ডা, কোণ পি, কোণ ও প্লাস কোণ কিউ সমান কত 360 ডিগ্রি, ঠিক আছে। দেখো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি আমরা কত জানি? 360 ডিগ্রি। এবারে দেখো কোণ এ প্লাস কোণ পি মানে কত? দেখো ওপি, ওপি লম্ব কার উপর? এ বি বাহুর উপর, মানে তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি। কোণ ও প্লাস কোণ কিউ, দেখো ও কিউ বাহুটা কার উপর লম্ব? এ সি বাহুর উপর, তার জন্য 90 ডিগ্রি সমান কত? 360 ডিগ্রি। সাইডে কারণ লিখে দেবো, কারণ আমি দিচ্ছি দেখো ওপি লম্ব এ বি, ওপি লম্ব এ বি, কমা আবার ও কিউ লম্ব এস, এসি, ঠিক আছে। এখান থেকে বা কোণ এ প্লাস কোণ ও প্লাস 180 ডিগ্রি সমান 360 ডিগ্রি, 360 ডিগ্রি, বা কোণ এ প্লাস কোণ ও সমান কত ডিগ্রি? 360 মাইনাস 180 সমান কত? 180 ডিগ্রি। দেখো 3 নম্বর ফান্ডায় কি এসে পড়লো? 3 নম্বর ফান্ডায় কি এসে পড়লো? 2 নম্বরে এসেছিল আমার কথা এই 180 মানে কি? R1 প্লাস R2, R2 প্লাস কোণ ও সমান কত? 180 ডিগ্রি এসেছিল। আবার এখানে আসলো কি? কোণ এ প্লাস কোণ ও সমান কত? 180 ডিগ্রি আসলো। দেখো যদি রামের বয়স 10 বছর আর শ্যামের বয়স যদি 10 বছর হয়, আমি লিখে দিলাম কি? রামের বয়স সমান 10 বছর, আবার শ্যামের বয়সও এই 10 বছর। আমি এখানে লিখছি দেখো রামের 10 বছর আর শ্যামের বয়সও কত বছর? 10 বছর। আমি লিখতে পারি রামের বয়স সমান শ্যামের বয়স, হ্যাঁ কি না? বলতে থাকো রামের বয়স সমান শ্যামের বয়স, বলতে পারি হ্যাঁ কি না বলো? বলতে পারি হ্যাঁ কি না এটা বলো? বলতে পারি হ্যাঁ কি না এটা বলো? বলতে পারি হ্যাঁ কি না এটা বলো? রামের বয়স সমান, রামের বয়স 10 বছর, শ্যামের বয়স যদি 10 বছর হয়, তাহলে রামের বয়স সমান শ্যামের বয়স, বলতে পারি হ্যাঁ কি না বলো? ঠিক আছে, এটা বলতে পারি হ্যাঁ কি না বলো? বলতে পারি। সেটাই আমি করেছি এখানে, এখানে আমি সেটাই করব যে এক 2 নম্বর ও 3 নম্বরকে তুলনা করে পাই। অতএব, অতএব এটা আমি বুঝে দেবো। নিচেরটা, নিচেরটা আমার প্রয়োজন আছে একটু, নিচেরটা আমার প্রয়োজন আছে একটু বলতে, এইটাকে নিয়েই আমার প্রমাণ। এত দূর পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ না? দেখো আমি 2 ও 3 কে, 2 ও 3 এ তুলনা করে কি ভাই? দুই, 2 নম্বরে কি ছিল? কোণ R1 প্লাস R2, R2 প্লাস কোণ ও 180 ডিগ্রি ছিল। আবার সমান আমি দিয়ে দিতে পারি কোণ এ প্লাস কোণ ও 180 ডিগ্রি, তাহলে দুজন মান সমান, কোণ ও কেটে গেল, বা কোণ এ, কোণ এ ইকুয়াল টু কি R1 প্লাস R2। এটাকে দিয়ে দাও 4 নম্বর সমীকরণ। এবার আমি লিখছি যে 1 নম্বর সমীকরণে R1 প্লাস R2 দেখা যাচ্ছে। আচ্ছা এতদূর পর্যন্ত ক্লিয়ার দেখা যাচ্ছে? এতদূর পর্যন্ত দেখা যাচ্ছে। আচ্ছা আমি ওপরে একটা লাইন নিয়ে নিচ্ছি, একটু পুছে লাইন নিয়ে নিচ্ছি। দেখো 1 নম্বর সমীকরণটা কিসের জন্য আমি পুছি নিয়ে এখন পর্যন্ত লক্ষ্য করো, I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এখানে আবার এসেছে কি কোণ এ সমান R1 প্লাস R2, ঠিক আছে। এতদূর পর্যন্ত এসেছে। আমি এবারে নিয়ে নিলাম, এখানে পুছে দিচ্ছি আমি এটা। দেখো অতএব আমি দিলাম 1 নম্বর সমীকরণে, সমীকরণে R1 প্লাস R2 সমান এ, এ বলছি কি ভাই? তাহলে অতএব
ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এটা তো 1 নম্বর সমীকরণ ছিল। I1 প্লাস I2 মাইনাস A সমান, দেখো ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস A এর প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি বহু স্কুলে এই প্রমাণটিকে দেবে, কেন 2025-এর মাধ্যমিকে এই কোশ্চেনটিকে দেয়নি। সুতরাং চ্যানেলটিকে যদি ভালো লাগে, সুতরাং বলাটাই ভুল, চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে রাখবে, পাশে দেখো।